খিচুড়ি দিয়ে 3 পিস মুরগি দিয়ে 80 টাকা। আপনি তো দিল্লি হয়ে যাবেন। হ্যাঁ, কেমন সম্ভব? আজকে ওয়েদার ডিপেন্ড করে খিচুড়ি, তো বউরে রাত্রে কষ্ট দিতে চাই না, তাই রোড সাইড খিচুড়ি নিয়ে যাচ্ছি। এই লোকেশনটা হচ্ছে উত্তরখান, ইসমাইলের চৈতির আশেপাশে আর কি। 80 টাকার খিচুড়িটা কীরকম হয়েছে সেটাই আজকে আপনাদের দেখাবো। কিসের চাল? গরম হবে না? হ্যাঁ গরমে করবো। দুই হাফ দেন, দুইটা দেন। হ্যাঁ, ডিম দেয় না? ডিম দেন। ডিম কি পোস্ট না ভাজি? বাদ আমরা ইয়েরাই সেদ্ধ রাই? না না না, তাহলে ডিম ছাড়া নিলে? ডিম ছাড়া 40 টাকা। তাহলে দুইটা ডিম ছাড়াই দেন। ডিম দিলে। আর কি আছে এখানে? এখানে ওই গিলা কলিজা, মাথা, ঠ্যাং, চুনিগুলা। আর এটা? এটা হলো মুরগি। মুরগি হচ্ছে শুধু মুরগি? কত করে? এটা হলো খিচুড়িতে 80 টাকা। খিচুড়িতে 80 টাকা? জি। এক পিস দেন? না 2 পিস, 2-3 পিস দিয়ে দেবেন। 2-3 পিস দিবেন? হ্যাঁ। 3 পিস দিবেন? হ্যাঁ দেবেন। 3 পিস দিলে দেন। খিচুড়ি দিয়ে 3 পিস মুরগি দিয়ে 80 টাকা। আপনি তো দিল্লি হয়ে যাবেন। হ্যাঁ, কেমন সম্ভব? হ্যাঁ, কেমন সম্ভব? সম্ভব, আমি কি করবো টাইমে? যারা খিচুড়িও তো দিচ্ছেন সেই পরিমাণ, মাশাল্লাহ। কটা দেবো, 2টা না 3টা? দুইটাই দেন। আর এক্সট্রা একটা খিচুড়ি দিয়ে দেন, তাহলে 200 টাকা বরাবর হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে। এগুলো একটা? হয়। বাহ। লেগ পিসও দেন দিকের মতো আবার? না না, এটা তো কি হলো, খাঁচি হলো একটা। এটা হচ্ছে আজকে ওয়েদার ডিপেন্ড করে খিচুড়ি, তো বউরে রাত্রে কষ্ট দিতে চাই না, তাই রোড সাইড খিচুড়ি নিয়ে যাচ্ছি। এই লোকেশনটা হচ্ছে উত্তরখান, ইসমাইলের চৈতির আশেপাশে আর কি। নাম কি আপনার? আমার নাম ফারুক। ফারুক, প্রতিদিনই বসেন এখানে? এখানে প্রতিদিনই বসি। প্রতিদিন কি এই কোয়ান্টিটি দেন সবার, এত 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 দিয়ে দেন? জি। বাহ। আজকে আমি আপনাদের রিভিউ করতে চলেছি 80 টাকার 3 পিসের মুরগি দিয়ে খিচুড়ি, ঘোড়া খিচুড়ি। আজকের ওয়েদারটা চমৎকার, খিচুড়ি ডিমান্ডিং ওয়েদার। দেখেন কয় পিস মুরগি দিছে। এই 1 পিস, এই 1 পিস, অ্যান্ড এই 1 পিস। যদি এই পিসটা হাড্ডি বেশি। এবার চল খিচুড়ির কোয়ান্টিটিটা দেখাই। একেবারে প্লেট ভরে গেছে। সো 80 টাকার খিচুড়িটা কীরকম হয়েছে সেটাই আজকে আপনাদের দেখাবো। ফার্স্ট একটু ঝোল নেই না, একটু ঝোল, একটু চিকেন, ঝোল দিয়ে খিচুড়িটা একটু মাখিয়ে এই বিসমিল্লাহ। ভাই, 80 টাকার খিচুড়ি হিসেবে আমি বলবো এটা এত টেস্ট কোত্থেকে নিয়েছি সেটা তো দেখেছেন। একেবারে দারুণ একটা স্মেল আসতেছে। গোলাপ জল দিছে, পোলাওর চাল দিয়ে রান্না হয়েছে।
মুরগির যে মাংসগুলো দিছে, মাংসগুলো বেসিক্যালি হাড্ডির পিস, লেগ পিস ওরা দেয় না, থানের পিস ওরা দেয় না, তো ওইভাবে পুষায় নিছে আর কি। অস্থির অস্থির। কাঁচামরিচের বাইট নিব। অল্প একটু মাংস এসেছে, মাংস শেষ। এটা বেসিক্যালি হাড্ডির পিস। চালাকিটা এখানে বসছে। কাঁচামরিচের বাইট। একটু লেবু মিক্স করে লেবু পেঁয়াজ আর কাঁচামরিচটা ওরা দেয়নি, এখানে ওরা একটু সেভ করছে। লেবুর যে দাম না দেয় এটাই স্বাভাবিক। ভাই 80 টাকায় এর চেয়ে বেশি একটু চান। মুরগি দিছে, খিচুড়ি দিছে পরিমাণ মতো, দ্যাটস ইট। আমি কিন্তু খুবই মজা নিয়ে খাচ্ছি, কারণ ওয়েদার ডিমান্ড। বেসিক্যালি যে 3 পিস মাংস দিয়েছে, হাড্ডি মাংস মুরগির, এই 3 পিস মিলে একটা সলিড মাংস হয়, তো হিসাবে কিন্তু 1 পিসই। তবে ঝোলটা অনেক মশলাযুক্ত। ওয়েদার ডিমান্ড করছে, মুরগি দিয়ে খিচুড়ি খেলাম, বউয়ে বিন্দুত্ব প্যারা না দিয়ে। আপনি যদি খেতে চান, আপনার এলাকায় একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। প্রত্যেক এলাকায় 40 টাকায় শুধু খিচুড়ি এবং 60 টাকায় ডিম খিচুড়ি বিক্রি হয়। এবং ঠিক আছে, প্রাইস অনুযায়ী তারা যা দিচ্ছে ঠিকঠাক। রাত বাজে 12টা, বউ ঘুমিয়ে পড়ছে, একাই খিচুড়ি উদযাপন করছি। সো 80 টাকায় মুরগি খিচুড়ি খেয়ে শেষ করলাম। এই যে খিচুড়ি আর এই যে মুরগি। তো ওরা 80 টাকায় কীভাবে মুরগি 3 পিস মুরগি দিয়ে খিচুড়ি দেয়, সেইটার শো করার ফাঁকিটা আমি আবিষ্কার করলাম। সেটা হচ্ছে খিচুড়িটা ওরা প্লেন রাইস দেয় নাই, প্লেন পোলাও রাইস যেটা, সেটা না, যে চাল ভেঙে গেলে খুদ বলে, তো পোলাও চালের একটা খুদ হয়, সেটার প্রাইসটা একটু কম, সেটা দিয়ে রান্না করছে খিচুড়ি। আর মুরগিটার ধরেন বিভিন্ন রেস্টুরেন্টে সলিড পিসটা নিয়ে হাড়ের পিসগুলো আলাদা রয়ে যায়, সেই পিসগুলো আবার আলাদা বিক্রি করে, দোকানেই বিক্রি করে, মুরগির দোকানের পাশে বা মাছ বিক্রেতাদের পাশে বাজারেই বিক্রি করে। ওরা সেই মুরগিটা কিনছে, যে মুরগিটা সচরাচর আমরা কিনি না। একটু যারা মুরগি কেনার সামর্থ্য আছে তারা এটা কেনে না। তো এই খাবারটা বেসিক্যালি রান্না করা হয় অল্প আয়ের মানুষের জন্য, যারা রিক্সা চালায়, গভীর রাতে রিক্সা চালিয়ে ঘুমাতে যাবে, তো ওই সময় তো রান্না করার সুযোগ নেই। সো 12টা 1টার সময় এখান থেকে 40 টাকা দিয়ে একটা ডিম ভাজি, 60 টাকা দিয়ে একটা ডিম খিচুড়ি খেয়ে যায়, অথবা 80 টাকা দিয়ে এই মুরগি দিয়ে 3 পিস মুরগি দিয়ে একটি খিচুড়ি খেয়ে বাড়িতে গিয়ে একটা পেট ভরা থাকলে ঘুমটাও কিন্তু শান্তির একটা ঘুম হয়। সো একটা শান্তির ঘুম দেয়। এখন এটাকে যদি মার্কিং করতে বলেন, তাহলে স্বাদের দিক থেকে অ্যাভারেজ, প্রথম যখন ক্ষুধা পেটে আপনি খাবেন তখন মনে হবে এর চেয়ে সুস্বাদু আর কিছু নাই। কিন্তু যত আপনার পেটের ক্ষুধাটা ভরতে শুরু করবে, পূরণ হতে শুরু করবে, ততই আপনার মনে হবে যে না, খুবই অ্যাভারেজ মানের একটা খিচুড়ি, দুর্দান্ত কিছু না, বাট ক্ষুধা পেটে এটার বাজে যা বিশাল। সো রেটিং যদি দেই, আমি 5-এ এটাকে 3 দিব, 3ও দেবো না, হয়তো 2.5 দিব। বাট যখন কোথাও কিছু পাবেন না, তখন এইটা ডিমান্ড কোনো কিছুতেই পূরণ হবে না। সো আজকে একটু বৃষ্টি পড়েছে, ওয়েদার ডিমান্ড, বউরে বললে বউ খেপে যাবে, 12টা বেজে গেছে, সমস্ত ঈদের পরে সমস্ত রেস্টুরেন্ট বন্ধ,
উপায়ন্ত না পেয়ে রোড সাইড থেকে এই খিচুড়িটা আনলাম। অনেকে হয়তো বলবেন এটা খুবই আনহেলদি, অনেকে হয়তো বলবেন যে মরা মুরগি কিনা, অনেক কিছুই বলতে পারেন, বাট আমি বিসমিল্লাহ বলে খেয়েছি এবং আমার কাছে ওরকম কিছু মনে হয় নাই। মোটামুটি মানে হাইজেনিক, রান্না করেছে কীভাবে সেটা আমি দেখি নাই, বাট খাবারটা মোটামুটি আমার হাইজেনিক দিয়েছে, মশলাটা বেশি দিয়েছে। এই মেসের বুয়ারা যেভাবে রান্না করে ঠিক ওইভাবে রান্না করছে। এত মশলা দিয়ে আমরা সাধারণত খাবার খাই না, প্রচুর মশলা ব্যবহার করেছে এটাতে, খুবই স্পাইসি হয়েছে। এখন যত ঝাল হয় দেখবেন যারা শ্রমিক টাইপের তারা কিন্তু ঝালটাকে বেশি প্রাধান্য দেয়, খুব ঝাল খেতে চায় তারা, এই জন্য ওদের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে ম্যাক্সিমাম। তো এই খিচুড়ি রেগুলার খেলে আপনার ওই গ্যাস্ট্রিক জিনিসটা ভালো করেই ধরবে। সো কালে ভদ্রে দু একদিন বাটে করে এরকম খিচুড়ি আপনি খাইতেই পারেন। তারপরে যদি এরকম হয় যে আপনার পকেটে আসছে মাত্র 100 টাকা, কিন্তু রাত বাজে 12টা, তখন আপনি এই ধরনের একটা খিচুড়ি খাইতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব টাকা থাকলে, সময় থাকলে এই ধরনের খিচুড়ি খাবেন না। খিচুড়ি যে ধরনেরই হোক না কেন, স্পাইসি এরকম একটা খাবার খাওয়ার পরে মজুটা কিন্তু আপনাকে দেবে সেই তৃপ্তি। তাই হয়ে যাক একটু বোঝো।